একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়, একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়। আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সেজদায়, আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সেজদায়। একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়, একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়। আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সেজদায়, আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সিজদায়। মা ফাতেমা ছুটে ছুটে নবীর কাছে যায়, মা ফাতেমা ছুটে ছুটে নবীর দ্বারে যায়। আর গিয়ে মায়ের দুঃখের কথা নবীকে শোনায়, আর গিয়ে মায়ের দুঃখের কথা নবীকে শোনায়। দয়ার নবী ঘরে ফিরে দেখলো একই গায়, দয়ার নবী ঘরে ফিরে দেখলো একই গায়। সব দরজা জানলা বন্ধ, শুধু কান্না শোনা যায়, সব দরজা জানলা বন্ধ, শুধু কান্না শোনা যায়। নবী দয়াময় ভেবে না পাই কি কারণে গায়, নবী দয়াময় ভেবে না পাই কি কারণে গায়। আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সেজদায়, আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সিজদায়। দয়ার নবী দো জাহানের বাদশা, যেই না শুনেছে খাদিজা কাঁদছে, খাদিজাকে বড় ভালোবাসতো আমার নবী, খাদিজাকে বড় মহব্বত করত। যেই না শুনেছে খাদিজা কাঁদছে, দৌড়ে দৌড়ে বাড়িতে চলে গেল। বাড়িতে গিয়ে দরজায় টোকা মারছে, ও আমার খাদিজা, আমার প্রাণের খাদিজা, তুমি কাঁদছো কেন? তোমার কি হয়েছে? কেউ কি তোমার কিছু বলেছে? না কেউ তোমাকে অপমান করেছে? না আমি গরিব নবী বলে দুবেলা দুপুটো খেতে দিতে পারি না, ভালো মন্দ জামা কাপড় এনে দিতে পারি না, তার জন্য কি খাদিজা তুমি কি দুঃখ পেয়েছো? খাদিজা ভিতর থেকে কোনো উত্তর দেয় না, খাদিজা ভিতর থেকে কোনো উত্তর দেয় না। খাদিজা শুধু সেজদায় পড়ে অজর নয়নে কাঁদতে থাকছে। খাদিজার কান্না থেকে দয়ার নবী নিজেই কান্নায় ভেঙে পড়ে। একবার জোরে হোক না সুবহানাল্লাহ। কতটা মহব্বত করতেন খাদিজা, আম্মাজান খাদিজা দয়ার নবীকে কতটা মহব্বত করতেন, একটু মনোযোগ সহকারে শুনুন। আমাদের ঘরে খাদিজারা বাপ দরজা জানলা বন্ধ করে কিসের জন্য কাঁদে? এই কিসের জন্য কাঁদে? হ্যাঁ, বলে আমার একটা বড় মোবাইল কিনে দিতে হবে, বুঝতে পারেন? এখন টিকটক করবে, টিকটক বলে হাতটা ধরেন না, বলে ধরিস তো, বুঝতে পারেন? তো মাশাআল্লাহ, এদিককার মা বোনেরা সব টিকটক টিকটক করে না, তাই তো নাকি? হ্যাঁ, এদিককার মা বোনেরা একটাই আবদার করে, হ্যাঁ স্বামীদের কাছে একটাই আবদার করে, সেটা হচ্ছে বলে আমার একটা বোরকা কিনে দাও, বুঝতে পারেননি? ওসব কাঞ্চি বলন শাড়ি টাড়ি এদিককার আবদার টাবদার করে না। এদিককার মা বোনেরা সবসময় বোরকা পরে ঘরে, সেই জন্যে বলে আমার একটা বোরকা কিনে দাও। আমাদের ওদিকে বাপ স্বামীর মাথা শুধু চেবাচ্ছে, বুঝতে পারেননি? ওপরের ঠোঁটে এক কালার লিপস্টিক দিচ্ছে, নিচের ঠোঁটে এক কালার লিপস্টিক দিচ্ছে, আর ধ্যানাসি ব্যাগলে হেলে দুলে যাচ্ছে, আর ছেলেরা টিটকারি মেরতে তাদের কতই ভালো লাগবে, বুঝতে পারেনি? আহা, এখন আবার ওই আফসানা না কি বলে, রৌদ্রে গেলে ঝিকমিক ঝিকমিক করে, বলে তুই দেখবি না এমন জিনিস পারবো তো জোর করে দেখতে হবে, বুঝতে পারেননি? তাই মাশাআল্লাহ, এদিককার মা বোনেরা বিনা পর্দায় বাইরে যায় না, তাই তো ওবাইদুল্লাহ? হ্যাঁ, এদিককার মা বোনেরা বিনা পর্দায় বাইরে যায় না, এদিককার মা বোনেরা সব সময় বোরকা পরে যায়। আর যদিও বা বোরকা না থাকে, অন্তত একটা ছেঁড়া চটের বাস্তা একটু হাঁড়ির কালি মেখে যায়, যাতে ছেলেরা নজর না দেয়, বুঝতে পারেননি? এদিককার মা বোনেরা খুব ভালো। কবি কি লিখছে? দয়ার নবী এবারে অজর নয়নে কাঁদতে থাকছে, আর খাদিজার কাছে শুধু কাকতি মিনতি করছে, একবার দরজাটা খুলে দাও। তারপরে কি ঘটছে একটু মনোযোগ সহকারে শুনে দাও। দয়ার নবী বলল এবার ওগো খাদিজা, দয়ার নবী বলল এবার ওগো খাদিজা, দোহাই তোমার এবার তুমি খুলে দাও দরজা, দোহাই তোমার এবার তুমি খুলে দাও দরজা। ভিতর থেকে কান্না শুনে বলল খাদিজা, ভিতর থেকে কান্না শুনে বলল খাদিজা, কিছু শর্ত পূরণ করলে আমার খুলিব দরজা, কিছু শর্ত পূরণ করলে আমার খুলিব দরজা। দয়ার নবী বলে ওগো বিবি খাদিজা, দয়ার নবী বলে ওগো বিবি খাদিজা,
সব শর্ত পূরণ করব কথা দিলাম আজ তোমার সব শর্ত পূরণ করব কথা দিলাম আজ তোমার। খাদিজা বলছে ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনি কাঁদবেন না, আপনি কাঁদছেন কেন? আপনি কান্না থামিয়ে দেন, আমি কান্না থামিয়ে দেবো, বাট কিছু শর্ত আছে, আমার এই শর্তগুলো যদি পূরণ করে দেন আমি কান্না থামিয়ে দেব এবং দরজাও খুলে দেব। তখন দয়ার নবী কিছু না ভেবে ডাইনে বাই কিছু দিকে না তাকিয়ে বলে আমি সব শর্ত পূরণ করতে রাজি আছি। একবার জোরে হোক না সুবহানাল্লাহ। আচ্ছা, আম্মাজান খাদিজা দয়ার নবীর কাছে কি চাইবে দয়ার নবী কি জানে? জানে না, তাও বলেছে আমি সব শর্ত পূরণ করতে রাজি আছি। আমাদের ঘরে বাপ, আমাদের ঘরে দরজার সামনে বউদের সামনে কথা দেবো? হ্যাঁ, শর্ত দেবো? কথা দেবো? কথা দেবো না। হ্যাঁ, কারণ আমাদের ঘরে বউরা কি চাবে আমরা জানি, বুঝতে পারেননি? শুধু মাথা চিবোচ্ছে, বুঝতে পারেননি? আমাদের ওদিকে বাপ স্বামীর মাথা শুধু 3টে টাইম করে চেবাই, সকালে একবার চেবাই, দুপুরে গরম ভাতের সময় একবার চেবাই, আর রাত্রে শোয়ার সময় চিবিয়ে তারপর শোয়, বুঝতে পারেননি? তাই মাশাআল্লাহ এদিককার মা বোনেরা স্বামীকে সেবা করে, স্বামীর পায়ে যদি পায়খানা লেগে থাকে এরা মাথার চুল দিয়ে পরিষ্কার করে, এদিককার মা বোনেরা খুব ভালো। যাক, হ্যাঁ, আম্মাজান খাদিজা প্রথম শর্ত কি বলছে একটু মনোযোগ সহকারে শুনতে থাকো। প্রথম শর্ত আম্মাজান খাদিজা বলছে আমার 3টে শর্ত আছে, এই শর্তগুলো যদি পূরণ করে দেন তাহলে আমি দরজা খুলে দেবো। প্রথম শর্ত কি বলছে একটু মনোযোগ সহকারে শুনে থাকুন। দাও সাউন্ড দাও। প্রথম শর্ত হলো আমি মরিব যখন, প্রথম শর্ত হলো আমি মরিব যখন তোমার গায়ের জামা হবে আমার কাফন। জোরে হোক না সুবহানাল্লাহ। এই আরেকটু জোরে হোক না সুবহানাল্লাহ। আম্মাজান খাদিজা কি বলছে? আমি যখন মারা যাব দুনিয়ার কোনো কাপড় দিয়ে যেন আমার কাফনটা করাবেন না, দুনিয়ার কোনো কাপড় দিয়ে যেন আমার কাফনটা করাবেন না, একমাত্র ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনার জুব্বা মোবারক দিয়ে যেন আমার কাফনটা করানো হয়। একবার জোরে হোক না সুবহানাল্লাহ। আহা, কতটা মহব্বত আমাদের ঘরে। খাদিজাতে যদি বলা হয় আমার একটা ছেঁড়া লুঙ্গি রয়েছে, এইটা পরে তুমি আমার ভালোবাসার বউ, তা তুমি যখন মারা যাবে এইটা তোমার কাফনটা করাবো, বাপুরা রাজি হয় বলে মনে হচ্ছে? হ্যাঁ, পরের দিন খাটে ভালো জায়গা হবে না, পরের দিন খাটে আর জায়গা হবে না, একলা একলা বিছান করে শুতি হবে, বুঝতে পারেনি? তো মাশাআল্লাহ এদিককার মা বোনেরা খুব ভালো, এদিককার মা বোনেরা খুব ভালো। যা বলেছে আমি এই ওবাইদুল্লাহ ভাইয়ের অধিকার কথা বলছি, এদিককার মা বোনেরা ভালো। যাক, প্রথম শর্ত তাহলে আমি যখন মারা যাব দুনিয়ার কোনো কাপড় দিয়ে যেন আমার কাফনটা করাবেন না, একমাত্র আপনার জুব্বা মোবারক দিয়ে আমার যেন কাফনটা করানো হয়। তৃতীয় শর্ত কি কি বলছে একটু মনোযোগ সহকারে শুনে থাকুন। প্রথম শর্ত হলো আমি মরিব যখন তোমার গায়ের জামা হবে আমার কাফন, তোমার গায়ের জামা হবে আমার কাফন। যে কবরে সবাই আমার গরিবে দাফন, যে কবরে সবাই আমার গরিবে দাফন, ওই কবর যেন পাই গো নবী তোমারই বদন, ওই কবর যেন পাই গো নবী তোমারই বদন। মন কার নেকির 3 নম্বর কোশ্চেন, মন কার নেকির আসবে যখন আমার কবরে, মন কার নেকির আসবে যখন আমার কবরে, সেই সময় তুমি থাকবে আমার কবরের পাশে, সেই সময় তুমি থাকবে আমার কবরের পাশে। তাহলে প্রথম শর্ত বলছে ইয়া রাসূলুল্লাহ হুজুর আমি যখন মারা যাব দুনিয়ার কোনো কাপড় দিয়ে যেন আমার কাফনটা করাবেন না, একমাত্র জুব্বা মোবারক দিয়ে যেন আমার কাফনটা করাবেন। দ্বিতীয় শর্ত কি বলেছে ইয়া রাসূলুল্লাহ হুজুর আমি যখন মারা যাব যে কবরে আমাকে দাফন করানো হবে ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনি আমার আগে আপনি ওই কবরটা একটু গড়াগড়ি দিয়ে আসবেন। কেননা ফারিস্তারা এসে যেন বুঝতে পারে এই কবরে দয়ার নবী এসেছিল, আপনার ওই কবরে যেন সুগন্ধটা ওই কবরে যেন মিশে যায়, যাতে ফারিস্তারা আমার একটু যেন ভালো ব্যবহার করে, আমার যেন ভালো ব্যবহার করে। তৃতীয় শর্ত কি বলেছে ইয়া রাসূলুল্লাহ হুজুর আমি যখন মারা যাব যে কবরে আমাকে দাফন কাফন করানো হয়ে যাবে সবাই যখন বাড়িতে চলে যাবে ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনি যেন বাড়িতে যাবেন না, আপনি যেন বাড়িতে যাবেন না, আপনি একটু কবরের পাশে থাকবেন। মুনকার নাকি যখন সওয়াল জবাব করতে আসবে আমি যদি তার প্রশ্নের উত্তরগুলো দিতে যদি ভুলে যাই আপনি একটু উপর থেকে বলে দেবেন। আহা
কতটা মহব্বত, কতটা কবরকে ভয় করে, একটু মনোযোগ সহকারে শুনুন। কিন্তু শেষ শেষ শর্ত পূরণ করতে গিয়ে কি 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 ঘটছে একটু মনোযোগ সহকারে শুনতে থাকুন। মা খাদিজা দুনিয়া থেকে নিল যে বিদায়, মা খাদিজা দুনিয়া থেকে নিল যে বিদায়, সব শর্ত পূরণ করলো আমার নবী দয়াময়, সব শর্ত পূরণ করলো আমার নবী দয়াময়। কবরের মাঝে মন কারে লেগে যে সওয়াল জবাব চায়, কবরের মাঝে মন কারে লেগে যে সওয়াল জবাব চায়, ওই আরশ থেকে আল্লাহ তাআলা জবাব দিয়ে দেয়। একবার জোরে হয় না সুবহানাল্লাহ? এই আরেকটু জোরে হয় না সুবহানাল্লাহ? দয়ার নবী কবরের পাশে দাঁড়িয়ে আছে, ফারিস্তারা এসে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ হুজুর সবাই বাড়িতে চলে গেল, আপনি কেন বাড়িতে যাননি? খাদিজার মায়া কি ছাড়তে পারছেন না? খাদিজাকে ভুলতে পারছেন না? সবাই তো চলে গেল, আপনি বাড়িতে চলে যান। তখন দয়ার নবী বলছে, আমি খাদিজাকে কথা দিয়েছিলাম তার প্রশ্নের উত্তরগুলো বলে দেব বলে, হ্যাঁ সেই জন্য দাঁড়িয়ে আছে। তখন ফারিস্তারা বলছে, আপনি কি প্রশ্নের উত্তর দেবেন? খাদিজার প্রশ্নের উত্তর তো অনেক আগেই হয়ে গেছে। তখন দয়ার নবী বলছে, কেমন ভাবে প্রশ্ন উত্তর হয়ে গেল? ফারিস্তারা তো কবরে আসতে দেখি নাই, কেমন ভাবে প্রশ্ন উত্তর হয়ে গেল? তখন ফারিস্তারা বলছে, মুনকার নাকি যখন সওয়াল জবাব করতে আসছিল তখন আল্লাহ পাক ডাক দিল, এই মুনকার এই নাকির তুমি কোথায় যাচ্ছ? ওখানেই থেমে যাও। কার কবরে যাচ্ছ? খাদিজার কবরে। খাদিজা আমার কে হয় জানো? খাদিজা হলো আমার প্রিয় বান্দি, আর আমি হলাম তার একমাত্র প্রিয় রব। একবার জোরে হোক না সুবহানাল্লাহ? ও কবরকে বড় ভয় করেছিল, বড্ড কেঁদেছিল, আমার খুব ভালো লেগেছিল, তাই ওকে আর নূতন করে আর ভয় দেখাতে হবে না। যাও, আমি উপর থেকে তার সওয়ালের জবাবটুকু দিয়ে দিচ্ছি। একবার জোরে হোক না সুবহানাল্লাহ? আহা, আমাদের ঘরে খাদিজাদের আল্লাহ পাক সওয়ালের জবাব দেবে বলে মনে হচ্ছে? হ্যাঁ, শুধু দেখতেছে আর বলতেছে, শুধু একটা আতালি রয়েছে, ওই শুধু খুলবে আর ঝাড়বে, বলতে শুধু একবার কবরে ঢোক। বুঝতে পারেননি? শুধু একবার কবরে ঢোক। এখন সব টিকটক করতেছে, আবার ইংলিশ শিখতেছে, কত রকম ইংলিশ বলে, হাই গাইস হাউ আর ইউ, আই এম ফাইন, কত রকম ইংলিশ শিখতেছে। আহা, আমার তো মনে মনে হয় এরা যখন কবরে ঢোকবে, ওই লজনের মতো কাপড়টা মুড়ি দিয়ে যখন কবরে ঢোকাবে, যখন ফারিস্তারা এসে জিজ্ঞাসা করবে, বল মান রব্বুকা, হয়তো ও উঠে বলবেন, হাই গাইজ ওয়েলকাম টু মাই কবর। এই কবরে বাপ ইংলিশ চলবে? ইংলিশ চলবে? তাই তো নাকি? আরবিতে বলতে হবে, তাই তো নাকি? আসুন ছোট্ট করে পরিবেশের শেষ ছন্দে প্রিয় কবি কি বলছে একটু মনোযোগ সহকারে শুনে থাকো। মা খাদিজা দুনিয়া থেকে নিল যে বিদায়, সব শর্ত পূরণ করলো আমার নবী দয়াময়, সব শর্ত পূরণ করলো আমার নবী দয়াময়। কবরের মাঝে মন কারে লেগে যে সওয়াল জবাব চায়, কবরের মাঝে মন কারে লেগে যে সওয়াল জবাব চায়, ওই আরশ থেকে আল্লাহ তাআলা জবাব দিয়ে দেয়, ওই আরশ থেকে আল্লাহ তাআলা জবাব দিয়ে দেয়। সাইফুদ্দিন আমিনি করো সেই কবরে ভাই, সাইফুদ্দিন আমিনি করো সেই কবরে ভাই, সেই কবরের মাঝে আমল ছাড়া কোনো উপায় নাই, সেই কবরের মাঝে আমল ছাড়া কোনো উপায় নাই। একদিন তো পরে নবীর ঘরে কান্না শোনা যায়, একদিন তো পরে নবীর ঘরে কান্না শোনা যায়। আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সিজদায়, আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সিজদায়। এর তাকবীর দাও তো, নারে তাকবীর, মাশাআল্লাহ।